হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি, তার আগে আপনারা একটা ভিডিও দেখতে থাকুন, তারপরে আমরা কথা বলবো। আমরা এমন একটি দেশে বসবাস করছি যেই দেশে একজন লেডি মাফিয়া আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভাবতেই ঘেন্না লাগে, আমাদের দেশের সর্বোচ্চ নেতৃত্বে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে তারা উবাইদুল কাদেরের মতো ঝুঁকায়। ভাবতে অবাক লাগে, আমাদের দেশে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে তারা শামীম ওসমানের মতো চিহ্নিত গুন্ডা মাস্তান। তাহলে তাদের কাছ থেকে আমরা এদেশে কি আশা করতে পারি? এতক্ষণ যে ভিডিওটুকু আপনারা দেখলেন সেটা হচ্ছে হবিগঞ্জের এক জুলাই যোদ্ধা, নাম হচ্ছেন মাহাদি। নাম তার হচ্ছে মাহাদি। তো ঘটনা হচ্ছে, এই মাহাদিরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু বুক উঁচিয়ে কথা বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি এমন কথা বলেছে তারা যে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে বের করার মতো এরকম কথা, এত সাহসী কথা কিন্তু তারা তখন বলেছিল। তারা কিন্তু জীবনের পরোয়া করেনি। আজ এই মাহাদিদের মতো ছেলেরা ছিল বলেই কিন্তু শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। যদি ওই রকম সাহসিকতা নিয়ে যদি এই ছেলেরা যদি সামনে না দাঁড়াতো, এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস, হ্যাঁ, আসিফ মাহমুদেরা যদি সামনে না দাঁড়াতো, তাহলে কিন্তু বাংলাদেশটা আজ স্বৈরাচারী মুক্ত হতো না, শেখ হাসিনা মুক্ত হতো না। তো দেখতেছি যে কিছু কিছু বিএনপির ভাইরাও আছেন। আওয়ামী লীগ তো অবশ্যই বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। তবে কিছু কিছু বিএনপির ভাইরা আছেন যে এই মাহাদির বিরোধিতা করতেছে। ঘটনা হচ্ছে, মাহাদিরা না থাকলে এই জুলাই আন্দোলন সংগঠিত হতো না। কারণ এই মাহাদিরাই হচ্ছে জুলাই আন্দোলনের হবিগঞ্জের যে মাহাদি, তো এরা হচ্ছে জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা। এদেরকে সম্মান করতে শিখতে হবে, এদেরকে গণ্য করতে শিখতে হবে। তাহলেই কিন্তু জুলাই যোদ্ধা একটি সম্মানের স্থান পাবে, জায়গা পাবে। তো ঘটনা হচ্ছে, এই মাহাদিরা আসলে কি করলো দেখেন। এই মাহাদিরা আন্দোলন করছিল বলেই কিন্তু শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। এই মাহাদিরা আন্দোলন করেছিল বলেই আজকে তারেক রহমান বাংলাদেশে একদম রাজার বেশে, বাংলাদেশে আগমন আসছে এবং রাজনীতিতে অংশগ্রহণ করছে। এই মাহাদিরা আন্দোলন করেছিল বলেই আজ খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমাবেত হতে পেরেছিল। যদি এই মাহাদিরা তাদের নিজস্ব অবস্থান থেকে যদি সামনে না আসতো, যদি এই গণ অভ্যুত্থান সংঘটিত না হতো, তাহলে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেত না। তাহলে কি হতো, এই যে আপনাদের তারেক রহমান বিদেশে ছিল, সারা জীবন বিদেশেই থাকতে হতো। খালেদা জিয়ার মৃত্যুর সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনারা পাইছেন না, তো তখন কিন্তু আপনাদের এত লোকজন হতো না। কারণ শেখ হাসিনা নিজেই বাধা দিত লোকজন। মেবি যদি শেখ হাসিনা থাকতো, তাহলে তাদের জানা যায় সর্বোচ্চ 1000 লোকজন হইতো। কারণ শেখ হাসিনা নিজে বাধা দিত। আজকে তারা আন্দোলন সংগ্রাম করেছিল রাস্তায় থেকে, আজ আপনারা তাদের বিরোধিতা করতেছেন। এটা আসলে ঠিক না। হ্যাঁ, আমি মানি যে যে ছেলেটা যে কথাগুলো বলছে সেটা ঠিক না। তবে কি জুলাই আন্দোলনের কি ভূমিকা পালন করেনি, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। স্বীকার করলেই আপনারা হচ্ছে সঠিক রাজনীতি করতেছেন। যদি স্বীকার না করেন, তাহলে আপনারা রাজনীতির মাঠে কোনো সঠিক রাজনীতি করতেছেন না। আপনারা সেম আওয়ামী লীগের মতোই আচরণ করতেছেন। সুতরাং শুধু এখানে আমি বলবো, বিএনপি, জামাত সহ যত দল আছেন বাংলাদেশে, অবশ্যই জুলাইকে ধারণ করতে হবে। জুলাইয়ের যে স্টেক হোল্ডারগুলো আছে, তাদের জীবনকে রক্ষার দায়িত্ব নিতে হবে আপনাদের। তাহলে কিন্তু বাংলাদেশ রাজনীতি বাংলাদেশপন্থী হবে, নতুবা কিন্তু বাংলাদেশপন্থী হওয়া সম্ভব না।